দুদিন আগে এই কেকটা আমি আমার মোবাইলে দেখেছি। তো দেখা মাত্রই আমি বানাতে শুরু করে দিয়েছি। আমার যে কোনো কিছু নতুন কিছু দেখলেই আমার মনে হয় যে একটু বানাতে শুরু করি। তো প্রথমে একটা বোল নিয়ে এখানে দুধ আর ভিনিগার দিয়ে এটা বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। এরপরে আমি চিনি মিশিয়েছি ও চিনিটা অবশ্যই কিন্তু পাউডার চিনি। চিনিটা মেশানোর পর তারপরে এখানে তেলটা মিশিয়েছি আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে প্রথমে লিকুইডটা মিশিয়ে দিয়েছি। এরপর এখানে ময়দা, মিল্ক পাউডার আর এখানে তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা এই সমস্ত সব কিছুগুলো এগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে একটুখানি চেলে নিয়েছি, কারণ ময়দার মধ্যেও অনেক নোংরা টোংরাও থাকতে পারে, তো সেই কারণে এটাকে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর তারপরে ভালো করে মেশাতে মেশাতে দেখছি খুব টাইট হয়ে গেছে। তারপরে আমি একটু দুধ মিশিয়েছি। দুধটা আমার রুম টেম্পারেচারের দুধ দিয়ে তারপরে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরে এটাকে দুটো ভাগ করে নিয়েছি, কারণ একটা ভাগে আবার কালার মেশাতে হবে, তা নাহলে হবে না। তো এরকম পিঙ্ক কালারটা দিয়েছি। তারপরে কেক টিনে আগে থেকেই বাটার পেপারটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর তারপরে এটাকে ডিজাইন করতে শুরু করে দিয়েছি। একবার সাদা দেবো, একবার কালার দেবো, একবার সাদা দেবো, কালার দেবো, এই করতে করতে ভালো করে একটা ডিজাইন তৈরি করে নেবো। আর এই যে ঠিক যেমন আমি বানাচ্ছি ঠিক সেই রকম। তারপরে আগে থেকেই কড়াইটা প্রিহিট করতে দিয়ে তারপরে এটা কেক টিনটা দিয়ে মোটামুটি 1 ঘন্টার জন্য এটাকে বেক করতে দিয়েছি। দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে, আমি তো একদম দেখেই পাগল হয়ে গেছি। আর খেতে যা সুন্দর হয়েছিল না, বাড়ির তো সবাই প্রত্যেকে বলেছে যেমন ডিজাইন তেমনি খাওয়া। ভীষণই সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।